আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মাজার। তো এরকম বাংলাদেশে কিন্তু অহরহ মাজার আছে, যে মাজারগুলোর মাধ্যমে মানুষ শিরকে জড়ায়। এখন আপনি হয়তো বলতে পারেন শিরিক মানে কি? শিরিক মানে হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরা, মিডিয়া ধরা। তো আপনার কি মনে হয় যে আল্লাহ দিতে পারে না? আপনার কি মনে হয় যে আল্লাহ আপনার কথা শুনতে পায় না? আপনার কি মনে হয় যে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ দিতে অপারগ? তাহলে আপনি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আপনি কেন কবরের কাছে আসলেন? আপনি কেন মাজারে আসলেন? আপনি কেন খানকায় আসলেন? তিনি আপনাকে কি দিতে পারে? বরং আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যে ব্যক্তি মারা গিয়েছে, আপনি যার কবরের কাছে চাইলেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তো যে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি নাই, তো আপনি তার কবরের কাছে সাজদা দিচ্ছেন কেন? আলহামদুলিল্লাহ, যেভাবে বলেছেন হুজুর, শয়তানও এইভাবে মানুষকে অসওয়াসা দিতে পারে না। আপনি সর্বপ্রথম মাজারের কথা বলেছেন, উসিলার কথা বলেছেন। যদি উসিলা বেদাত হারাম হয়, তাহলে আপনার যদি যোগ্যতা থাকে, সূরা মায়েদার 35 নম্বর আয়াতটা আপনি ফেলে দেন। আপনার কি সাহস আছে? যদি উসিলা যদি বেদাত হারাম হয়, তাহলে অনেক নবীগণ উসিলা মাধ্যম তালাশ করেছেন। এবার আমি বলি কোরআন হাদিস বাদ, এবার সাধারণভাবে আসি। তাহলে আপনি বিবাহ করার পরে বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করবেন না, আল্লাহর দরবারে চাইবেন। প্রত্যেক জায়গার মধ্যে আপনার অসুখ হচ্ছে, আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? আপনার কিছু লাগতেছে, আপনি টাকা কেন ইনকাম করতে যাবেন? আপনি মানুষকে হেদায়েত করতে চাচ্ছেন, আল্লাহকে বলেন, তাহলে আপনি কেন যাবেন? প্রত্যেক জায়গার মধ্যে উসিলা রয়েছেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবং যদি তখন আমি মানতে পারবো যখন আপনি সূরা মায়েদার 35 নম্বর আয়াতটা আপনার যদি সাহস থাকে ফেলে দিবেন, তাহলে আমরা উসিলা মাধ্যম এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় নম্বর আপনি বলেছেন মাজারে সিজদা। আরে ভাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া হারাম। আমরা তাদের থেকে চাই না, তাদের থেকে মাধ্যম তালাশ করি। মাজার অর্থ হচ্ছে যেটা ফার্সি ভাষা, এটার যদি বাংলা করেন দরগা। আর দরগা অর্থ হচ্ছে যে জিয়ারতের হেস্তান। যদি মাজারে গিয়ে যদি জিয়ারত করা যদি বেদাত হারাম হয়, তাহলে রসুল পাকের হাদিসটা মিথ্যা। অবশ্যই মাজারে গিয়ে, কবরে গিয়ে, কবরস্থানে গিয়ে জিয়ারত করা এটা সুন্নত। এবং দ্বিতীয় নম্বর আপনি বলেছেন তারা মারা গিয়েছে, তারা জান্নাতে যাইতে পারবে কিনা, পারবে না, সেটাও বিশ্বাস নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই আল্লাহর বন্ধুদের। এবং আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে লিখেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সূরা বাকারা 154 নম্বরের মধ্যে রয়েছেন সাহাবী, তাবে ইম্মে কারাম, যারা আল্লাহর হক বন্ধু, আউলিয়া কারাম এবং রসুল পাক যারা দুনিয়া থেকে পর্দা করে, তারা কবরে জীবিত, তারা নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। আলহামদুলিল্লাহ, আপনি সূরা বাকারার 154 নম্বর আয়াতটা একটু দয়া করে খুলে দেখবেন। সেটা হচ্ছে যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটা আপনি খুঁজে পাবেন সহিহ মুসলিম, হাদিস নং 2375 নম্বর হাদিস শরীফ। এটা আপনি দয়া করে আপনার যদি বইটা থাকে আপনি খুলে দেখবেন। সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, এরকম অসংখ্য হাদিসের মধ্যে রয়েছেন যারা আল্লাহর হক বন্ধু, উলাইকা কাতাবা আলা ইন্না আউলিয়া আল্লাহি, যারা নবীগণ তারা কবরে জীবিত, এটা আমাদের বিশ্বাস। অবশেষে মাজার অর্থ হচ্ছে যে জিয়ারতের স্থান, সিজদা দেওয়ার জায়গা নয়, ভণ্ডামি করার জায়গা নয়। তারা আল্লাহর হক ওলি, যাদের কোরআনের আয়াতের সাথে যে ওলিগুলোর জীবন মিলে যায়, তাদের দরবারে যাবেন, জিয়ারত করবেন, ওইখানে গিয়ে নামাজ পড়বেন এবং তাদের মাধ্যমে আল্লাহকে চাইবেন। এটা অবশ্যই জায়েজ। যারা নাজায়েজ বলবেন, মনে করবেন তাদের জন্মটাই নাজায়েজ। উসিলা না মানলে বেটা তুই কুত্তেকে জায়েজ হবি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা আবারও বলি, সুন্নি কখনো ভণ্ড নয়, ভণ্ড কখনো সুন্নি নয়। এবং আমরা স্পষ্ট করে বলি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আমরা মাজারত তো হচ্ছে জিয়ারতের স্থান, মাজারে যাব, জিয়ারত করব, তাদের মাধ্যমে আমরা তালাশ করব। এবং আমাদের বিশ্বাস আকীদা, আল্লাহর যারা হক বন্ধু আছে, যারা আল্লাহকে রাজি করাইছেন, এবং কোরআনে রয়েছেন, হাদিসে রয়েছেন, নবীগণ, সাহাবীগণ, তাবে ইম্মে কারাম, উলিয়ে কারাম, তারা কবরে অবশ্যই জীবিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।